আজান দিতেছে এশার আজান। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতো কিছুদিন পর পর আপনাদের মাঝে চলে আসি। আমি হাবিবা বলতেছি, নোয়াখালীর মেয়ে হাবিবা। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য, কিছু অন্তরে কিছু কথা ঘুরতেছে, মাথার ভিতর কিছু কথা ঘুরতেছে। আজকে সারাটা দিন মানে প্রচণ্ড কষ্ট পাইতেছি, প্রচণ্ড যন্ত্রণার মধ্যে ছটফট করতেছি। যে যন্ত্রণাটা, যে কষ্টটা কাউকে দেখানো যাবে না, কাউকে বলে বোঝানো যাবে না। যে পরিমাণ কষ্ট আমি পাচ্ছি, যে পরিমাণ যন্ত্রণা আমি পাচ্ছি, ভুল আমার ছিল, দোষ আমার ছিল, অপরাধ আমিও ছিলাম। কখনো এক হাতে তালি বাজে না, ঠিক আছে? কখনো এক হাতে তালি বাজে না, অনেক সময় কিন্তু এক হাতেও তালি বাজে, ঠিক আছে? এই আর কি। যাই হোক না কেন, আমি কথা এত পেঁচামো না। আমি যা কথা কার সিট বলার চেষ্টা করবো, আমি কি বলতে চাচ্ছি। তো আমি আমার সন্তানকে নিয়ে কথা বলতে আজকে আসছি। তার ভিতরে ভিতরে আমার কিছু কথাও আপনাদের মাঝে শেয়ার করব। যারা যারা আমাকে ইউটিউব চ্যানেলে আমাকে চিনেন, আমার ভিডিও দেখেন, আমাকে ফলো করেন, তাদের উদ্দেশ্য আমার কিছু কথা থাকবে। আমার ইউটিউব চ্যানেলটা আমাকে খুলে দিছে আমার ছেলের বাবা, তাবিল ইসলাম শুভ। আমার ইউটিউব চ্যানেল সে খুলে দিছে 2020 সালে খুলে দিছে, নাহলে 21 সালের কথা। সিরিয়াসলি আমার মনে নেই, মনে হয় 20 সালে খুলে দিছিল, যখন আমরা ফার্স্ট আলেকজান্ডারে গেছিলাম। তার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার প্রতি সেকেন্ডের কথা আমার মেমোরিতে আছে। কারণ আমি এগুলো কখনো ভুলবো না। আমার স্মৃতি, আমার অতীতকে আমি কখনো ভুলবো না। কারণ আমার অতীত আমার জন্য এখন স্বপ্নের মতো হয়তো বা, কিন্তু আমার অতীতে আমি যেগুলা সুন্দর সুন্দর মুহূর্তগুলো, সুন্দর সুন্দর দিনগুলো আমার ছিল। এখন আগে আমি যেমন ছিলাম, উড়ু উড়ু মন, পাগলামি, তারপরে হাসি খুশি দুষ্টুমি, অন্তর থেকে হৃদয় থেকে হাসতাম, হৃদয়ের গভীর থেকে কথা আসতো। কিন্তু সেই মেয়েটা আমি এখন আর আগের মতো কথা বলতে পারতেছি না, আগের মতো হাসতে পারতেছি না, আগের মতো মন ভালো থাকে না, আগের মতো কোনো কিছু ভাবি না। ভালো একটা জিনিস ভাববো, একটা সুন্দর প্ল্যান করব নিজেকে নিয়ে, এখন আর ভাবতেছি না। এখন আর আগের মতো নিজেকে নিয়ে কোনো রকম প্ল্যান করব কি, প্ল্যান করার কোনো রকম সুযোগে পাচ্ছি না। যার জন্য আজকে আমার এই অবস্থা, যার জন্য আজকে আমার সাথে আমার সন্তানের লাইফটা নষ্ট একদম করে। সে খুব ভালো আছে, সে বিয়ে করছে, সে খুব এনজয় করতেছে, খুব ফুর্তিতে আছে। তো তাকেই বলতেছি, আপনি খুব ভালো
একজন খেলোয়াড়ই ছিলেন। খুব চালাক আপনি। আপনার মতো চালাকের সাথে আমার মতো একটা বোকা বোকা মেয়ে পড়ছে। আসলে আমার মনে কোনো প্যাচ ছিল না, কিন্তু আপনার মনে অনেক প্যাচ ছিল। আপনি প্রচুর প্যাচের একটা মানুষ ছিলেন, আপনি প্রচুর বুদ্ধিমান একটা মানুষ ছিলেন। আপনি কিভাবে আমাকে আপনার জীবন থেকে বের করছেন, খুব খুব সুন্দরভাবে প্ল্যান করে আমাকে আপনার জীবন থেকে বের করছেন। তো আপনার কাছে একটা প্রশ্ন আমার থেকে যাবে, আচ্ছা আপনি তো আমাকে ভালোবাসতেন না, আপনি তো আমারে পছন্দ করতেন না, আপনি তো আমারে চাইতেন না, তাহলে আপনি কেন আমার জীবনে আসছেন? কেনই ফার্স্ট আমাকে বলছেন বিয়ের কথা? কেন? আমারও এখানে দোষ আছে, কারণ আমি বলবো না আপনার একা দোষ। আমি আপনারে যদি সুযোগ না দিতাম তাহলে আপনি কখনো সুযোগ পাইতেন না। আর একটা কথা, বেবি আমার সন্তান কিন্তু আপনার মাধ্যমে আমার গর্বে আসছে। সেখানে কিন্তু আমি আপনাকে জোর করিনি, ঠিক আছে? আপনাকে কোনো জোর করা হয় নাই। সেখানে আপনার ইচ্ছা, আমার ইচ্ছা থেকে আমাদের সন্তানটা আমার গর্বে আসছে। আমাদের দুজনের ইচ্ছেই পৃথিবীতে আসছে। সেখানে আপনার মা আমার সন্তানকে নিয়ে যে বাজে মন্তব্য করছে, আপনার বোন আমার বাচ্চাকে নিয়ে বাজে মন্তব্য করছে, তো আপনি সেগুলাতে কোনো জবাব দেন নাই, কোনো প্রতিবাদ করেন নাই। তো আল্লাহর কাছে আমি বিচার দিলাম, আল্লাহ বিচার করব যারা যারা আমার বাচ্চাকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে, আপনার সন্তান আপনার রক্তের, সে ও কিন্তু আপনার রক্তের, ঠিক আছে? আপনি যদি এমন কোনো অপশন না থাকতো, রক্ত পরীক্ষা করলে কোনো ধরা না যাইতো আপনার সন্তান, তাহলে আপনি এইটাও অস্বীকার করতেন। আপনি এত জঘন্য একটা মানুষ, আপনি এটাও অস্বীকার করতেন, বাচ্চাটাকেও অস্বীকার করতেন। আপনি এত এত নিচে নামতে পারছেন যত, তাহলে আপনি এটাও করতে পারতেন। এটা করতেও আপনার বিবেকে এক বিন্দু বাঁচত না। কিন্তু যখন দেখতেছেন না, এটা করলে আপনি পারবেন না, আপনি এটা করলে আপনি নিজে ফেঁসে যাবেন, তখন আপনি নিজে মানে বুদ্ধি খাটায়া যা করার করছেন। তো আল্লাহ আপনারে ভালো রাখবো, ঠিক আছে? আল্লাহ আপনারে সুখ দিব, ঠিক আছে? আপনারে অনেক সুন্দরী নারীও আপনার জীবনে এনে দিবে, এনে তো অলরেডি দিচ্ছে। খুব সুন্দরী, মাশাআল্লাহ, আপনার বউ খুবই সুন্দর, মাশাআল্লাহ। সুখ পাবেন, শান্তি পাবেন, অনেক টাকা হবে, অনেক টাকার মালিক হবেন। প্রিয়, ভালোবাসা পাবে না। ভালোবাসা অন্তর থেকে আসে, ভালোবাসা মন থেকে আসে, হৃদয় থেকে আসে, হৃদয়ের গভীর থেকে আসে। প্রিয়, আমি তোমাকে কতটা ভালোবাসতাম প্রিয়, তুমি ভালো করে জানতা তোমার জন্য কি না করছি প্রিয়। কিন্তু প্রিয়, তুমি যে পরিমাণ ঠকাইছো আমারে, যে পরিমাণ বাজেভাবে আমারে ভাঙিয়া ফেলছো প্রিয়, তার থেকেও দ্বিগুণ তুমি ভেঙে চুরে যাবা প্রিয়। শুধু সময়ের অপেক্ষা প্রিয়, শুধু মাথায় রেখো প্রিয়, তুমি আমায় ঠকাইছো না প্রিয়, তুমিও একদিন ঠকবা প্রিয়। সে অপেক্ষা করতেছি প্রিয়। হয়তো আমি দেখবো না প্রিয়, হয়তো আমি জানবো না প্রিয়, কিন্তু তুমি একটু হলেও বুঝতে পারবা কেন তোমার সাথে এই জিনিসটা হচ্ছে প্রিয়। আমি জানি প্রিয় তুমি আমায় ভুলে গেছো, আমি জানি প্রিয় তুমি অন্য কারো হয়ে গেছো প্রিয়, প্রচুর পরিমাণে কষ্ট হয় প্রিয়, তারপরও তোমারে না আমি আজও ভুলি নাই প্রিয়। সারা জীবন প্রিয় তোমায় আমি মনে রাখবো, সারা জীবন তোমায় আমি আমার মাথায় রাখবো প্রিয়। কারণ তোমাকে আমি ভুলে যাওয়াই মানে আমি আমার নিজের সাথে অন্যায় করব, ঠিক আছে প্রিয়? তো আল্লাহ তোমায় ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার জীবন, আমার সোনা পাখিটার জীবন তুমি নষ্ট করছো না প্রিয়, তুমি এই শাস্তি পাবা প্রিয়। আজ পাও, কাল পাও, 2 দিন পর পাও, নাহলে 3 বছর পর, নাহলে 1 বছর পর, নাহলে 4 বছর পর, 10 বছর পর, বয়সকালে তুমি পাবা প্রিয়। শুধু মনে রাখবা এটা মাথায়, শুধু মাথায় এঁটে রাখবা, ঠিক আছে প্রিয়?
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি চাইছিলাম আজকে আমার বেবির কথা কিছু কথা বলতে চাইছিলাম, কিন্তু সেখানে আসলে আমি কী থেকে কী বলছি আমি নিজেও জানি না। আমি খুবই দুঃখিত। নেক্সট কোনো ভিডিওতে আমার বেবির কথা, যে কথাগুলো আমি বলতে আসছিলাম সেই কথাগুলো বলা হয় নাই, নেক্সট কোনো ভিডিওতে বলবো। অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমার ভিডিও অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।